রোজ সকালবেলায় কে আমাদের গাছের ফুলগুলো সব তুলে নিয়ে যায়। আমি সিসিটিভিতে দেখলাম, দেখে মোটামুটি টাইম দেখে সেই মতো নেমে এসছে ফুল তুলতে। মানে তার আগে আগে রোজ যেরকম সময় নিতে আসে ফুলছে, দেখছি আজকে তার আগে আগেই সব ফুল নিয়ে চলে গিয়েছে। সিসিটিভিতে দেখলাম, ক্যামেরাতে কে নিচ্ছে সবই দেখলাম, কটায় নিয়ে যাচ্ছে সেটাও দেখলাম মোটামুটি। আজকে দেখছি আগে আগে সব ফুল একদম পুরো মুছে নিয়ে গেছে। আর এবার নিয়ে যাবে ফুল, নিয়ে গেল অসুবিধা নেই, কিন্তু কিছু ফুল তো রাখবে গাছে, এবার সমস্ত মুছে তুলে নিয়ে যায়, একটা ফুল রাখে না গাছে। এ কী ধরনের ঠাকুর পুজো কি জানি। সবাইকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে মে মাসের 18 তারিখ আর আজ হচ্ছে সোমবার। তো আজকে তো ফুল চোরের আগে ফুল তুলবো বলে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু ফুল তুলতে পারিনি। ওই অল্প কিছু ফুল রেখে সে চলে গিয়েছে, মানে আমার আওয়াজ ঠাওয়াজ পেয়েছে দরজা খোলা, তো যাই হোক। তো সে যেখানে ফুলগুলো রেখেছে সেখানে আমার হাত গেল না, ফুল তুলতে পারলাম না। তো যাই হোক, যখন উঠেই পড়লাম সকালবেলার পুজোটা দিয়ে নিলাম, ফ্রেশ হলাম, সকালে পুজোটা দিয়ে নিলাম। এমনিতে আমার সকালের পুজোটা আমার হাজব্যান্ডই দেয়, আর বাকি দুবেলার পুজো আমি দিই। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন যাবো আমার ছোটো মেয়েটিকে একটু খাওয়াবো। ওই সময়টা ওর একটু খাওয়া অভ্যাস, খাইয়ে তারপরে আমি ঘুম থেকে উঠি, বিছানা থেকে নামি। তো ঠিক আছে, দেখতে থাকো আজকে সারাদিনটা কেমন যায়। বাড়ির সবাই মানে মেয়েরা, মেয়ের বাবা সব ঘুমাচ্ছে, আর ওই পিসিরা বা কেউ আসেনি এখনও। ফাঁকা বাড়িতে আমি বসে বসে একটা ভিডিও করে নিলাম। এবার যা আছে, যেগুলো কাজ করবো ভেবে রেখেছি সেগুলো টুকটুক করে করি। বাবা কালকে বললো বাবার হাফ হাতা পাঞ্জাবি পাঠাতে, পাঞ্জাবি পাজামা, তো সেটাই বার করতে এসেছি বাবার ঘরে। দেখি কোথায় আছে হাফ হাতা, এখানে একটা ফুল হাতা রয়েছে। তো এই বের করলাম বাবার পাঞ্জাবিগুলো, দুটো পাঞ্জাবি বার করলাম, একটা পাজামা, একটা শর্ট প্যান্ট, গেঞ্জি। তো এইগুলোকে আয়রন করতে হবে। তো আয়রন করবো, তার আগে একটু চা খেয়ে আসি। একা একাই চা খাবো, সব ঘুমাচ্ছে। সকাল সকাল উঠলে ভালোই লাগে, সকাল সকাল উঠলে কাজকর্মের জন্য অনেক সময় পাওয়া যায়। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে সকাল সকাল ওঠা অভ্যাসটা আমার কোনো দিনই নেই। বিয়ের আগেও রাত জেগে জেগে পড়ে সকালবেলা একটু বেলা করে উঠতাম। তো বিয়ের পরে এই বাড়িতে এসে দেখেছি এরাও খুব একটা যে সকাল সকাল খুব আর্লি মর্নিং ওঠে সেরকম ব্যাপার না। সেই কারণে আমার খুব একটা সমস্যা হয়নি, যে আমার যে সকাল সকাল ওঠা অভ্যাস নেই, আমাকে যে জোর করে সকাল সকাল উঠতে হয়েছে সেরকম না। তবে হ্যাঁ, প্রয়োজন যখন হয়েছে তখন সকাল সকাল উঠে 8টার মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করেও নিয়েছি, যখন প্রয়োজন হয়েছে। বসিয়ে দিয়েছি চায়ের জল, ঢাকা দিয়ে দিই, জলটা ফুটতে থাকুক, জল খাবো। তার আগে আমার এই যে মেথি মৌরি ভেজানো জলটা, এটা খেয়ে নিই। একটু বেশি করে ভিজিয়েছি আজকে আমি। এটা খেয়ে নিই। কালারটা দেখেছো সুন্দর, মানে অনেকটা সেই খেজুরের রস হয় না সেরকম কালার হয়েছে। খেজুরের রস কে কে খেয়েছো তোমরা? আমাদের বাড়িতে খেজুর গাছ ছিল, তো ওটা গ্যাসটা কমিয়ে রাখি। তো শীতের সময় সকালবেলায় উঠে খেজুরের রস দারুণ লাগতো, বহু বছর খাই না খেজুরের রস। দাঁড়াও একটু দেখি আমার সব ঘুমাচ্ছে কিনা। হ্যাঁ, ঠান্ডা ঘর, সব ঘুম দিচ্ছে। চা নিয়ে চলে এসেছি, এবার চাটা ভাঙি হয়েছে, খাওয়া হলো। হ্যাঁ, কিন্তু মুখ টুক পরিষ্কার করা হয়নি। পান খাচ্ছ নাকি? পান খাচ্ছ? ওরে বাবা, ওরে বাবা, মুখটা করেছে কেন? ও দাদা, কত টাকা? 25 টাকা। যাই ফুল নিয়ে আসি। খুচরো টাকাই পাচ্ছি না। যা যা যা, টাকাগুলো সব হাতের থেকে পড়ে গেল। খুচরো টাকা আমি পড়িনি, টাকা পড়লো। খুচরো টাকার এই যে অসুবিধা, খুচরো টাকার, খুচরো টাকা নেই, সমস্যা। নেই নাকি? এই যে আছে, আমি নিয়ে আসলাম, দেখি তো হলো কিনা। এটা হচ্ছে 5 টাকা। হ্যাঁ 15। বাবা বলেছে একটা পাঞ্জাবি দিতে, আমি দুটো আয়রন করে দিই, বাবার যেটা ভালো লাগবে সেটা করবে। এটাও হয়ে গেল আয়রন করা, এখানে বাকিগুলো রেখে দিয়েছি গুছিয়ে। আর এটাকেও ভাঁজ করে দিই, দুটো পাঞ্জাবি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার
বাবা মনে হয় এটাই পরবে, আমার মনে হচ্ছে এটার কথাই বাবা বলেছে। আর এটাতে না একটুখানি দাগ লেগে গেছে, কোথা থেকে লেগেছে কি জানি। কিন্তু হাফ হাতা আর কোনো পাঞ্জাবি পেলাম না বাবা, সবগুলো রয়েছে ফুল হাতা। আর এই গরমে ফুল হাতা করলে না সিদ্ধ হয়ে যাবে গরমে। ব্যাস রেডি হয়ে গেলো বাবার জামা কাপড়, এগুলোটা ব্যাগে লুকিয়ে দিই। ও একটা তেলও চেয়েছে বাবা, তেলটা বললো নিচে আছে মোটরসাইকেলের ডিকিতে, মানে মোটরসাইকেলের ডিকিতে না, টুল বক্সে, মোটরসাইকেলের ডিকিতে। এটা এখানে দিয়ে দিলাম। পাখি কই রে? সকাল সকাল যদি জল খাওয়াও, সকাল সকাল জল খাওয়াই। আয় আয় পাখি আয়, কই সোনা পাখিটা? আছে না? গুড মর্নিং। এই দেখ বিছানা কেমন এলোমেলো করে রেখেছে তোর বাবা, দেখেছিস দেখেছিস? আমার দেখ বিছানা এলোমেলো করে রেখেছে, ওই দেখ ওই দেখ কি করে রাখে তোর বাবা বিছানা এলোমেলো। আমার মেয়ের একেবারে পছন্দ না অদ্রিজার। ও রাত্রেবেলা ভোরবেলায় উঠে যদি দেখে বিছানা এলোমেলো, মানে মাঝরাত হোক ভোরবেলা হোক, উঠে সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে। ওঠ মা ওঠ, তুই যাবি না বর্ধন পাড়ায়? ঘুম ঘুম পাচ্ছে আমার। এখনও ঘুম ঘুম পাচ্ছে, উঠে পড়। সকালবেলা এরকম আলিশি লাগে বাবা, উঠে পড়তে হয়, মুখ টুক ধুয়ে নিলে ঠিক হয়ে যায়। চলো ওঠো, প্রচণ্ড গরম। এই নে এই জামাটা পরে নে, গিয়ে এগুলোর মধ্যে দাদুর জামা কাপড় আছে দাদুকে দিয়ে আসবি। হ্যাঁ পেপারটাও আছে এর মধ্যেই, দেখ এই যে আজকে পেপারটা দিয়ে দিলাম। কী করবি এটা দিয়ে? ওই দেখো কি অবস্থা, সারাদিন এখানে খেলা, রাত্রেবেলাও খেলাধুলা হয়েছে। চলো চলো মা জামা কাপড় পরি। এই জামাটা শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল, এইটা পরলো। এই জামাটা পরে ওর ভালো লাগলো দেখে, গরমের মধ্যে তো আমি বললাম একটা একটা গেঞ্জি একটা প্যান্ট পরে যা, তো সেটা পরবে না, ফ্রক পরেই যাবে। তাই না? যাও নিয়ে যাও বাবার কাছে, নিয়ে যাও, বলো চলো। সাবধানে গাড়ি মোটরসাইকেল ধরে বসবি, হ্যাঁ মা? বাবাকে ছাড়বি না কিন্তু, চেপে ধরে রাখবি, আর আস্তে আস্তে গাড়ি চালিও। ও মোটরসাইকেলে খুব একটা যায় না তো, সেই জন্য আমার খুব চিন্তা হয়। দুর্গা 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 জয় নৃসিংহদেব। দাদুকে দিলে ব্যাগটা? দাও হেলমেট দাও আমাকে। ও আমরা এখন বসে বসে একটু গল্প করছি সবাই মিলে, ওই যার জন্য চলে এসেছে গল্প করার জন্য। এই এসি রিমোটটা না কোনো কাজ করছে না, দেখো এটা টেম্পারেচার হয়ে রয়েছে, কত দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে না, যাই হোক 18-এ রয়েছে, কিছুই হচ্ছে না। এই দেখো না বাড়ছে না কমছে, বন্ধ করছি কিচ্ছু কাজ হচ্ছে না। তো দেখি ব্যাটারির সমস্যা কিনা। আর এই দেখো স্ক্রিনটাও কেমন হয়ে রয়েছে, কালকে একবার পড়ে গেছিলো, মাথার কাছে রেখেছিলাম, আমার মেয়ের নড়াচড়া করতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গেছিলো। তো দেখি এটা ব্যাটারিটা চেঞ্জ করে দেখি ঠিক হয় কিনা। এই যে বাবার ঘরের রিমোটের ব্যাটারিটা আমি একটু দিয়ে চেক করি যে সমস্যাটা কি, মানে রিমোটে হলো পড়ে গিয়ে নাকি ব্যাটারির জন্য সমস্যা হলো। এইটা হচ্ছে রাখলাম, বাবারে এটা নিয়ে দেখি কাজ হয় কিনা এবার। হ্যাঁ হচ্ছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, জামা তো খুলে যাচ্ছে। দাঁড়াও তোমার জন্য একটু খাবার বানিয়ে নিয়ে আসি। এই যে তোমার খাবার রেডি। সোনা চান হয়ে গেল, খাওয়া দাওয়াটা ঠিক করে করলো না, স্নান তো হয়ে গেল। এই তুই স্নান করবি না? পরে নিয়ে এত ড্রয়িংটা ঠিক করে দিই, নিয়ে বড় মেয়েটাকে এই ওয়ারেসটা তুলে দেবো এখন। এই যে এটা আমি বলে দিই, মামা এই নে। এটা কি? তুমি বলো দেখি কি, খেয়ে দেখি টেস্ট করে বলো কি এটা। হ্যাঁ দাও, ভালো করে গুলে নিয়ে খাও দেখি। আঁকা কমপ্লিট, ড্রয়িং কমপ্লিট? হ্যাঁ কই দেখি কি করলি, এটা হচ্ছে ঠিকঠাক? এই একটাই কাজ ছিল নাকি, আর ছিল না কাজ? কালার ফালার করা ছিল না? না ঠিক আছে গুছিয়ে রেখো। ওটা ওটা ওরকম করে খায় না বাবা, চামচ করে খেলে সব জায়গায় পড়বে। এটা ধরে নিয়ে নাও। বাজে এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, বড়োটাকে স্নান করে দিয়েছি বড় মেয়েকে। আর এদিকে আমার
পতিদেব গেছিলো কাজে, সেখান থেকে এসে ওই যে ব্যাগটা ঝুলিয়ে রেখে আবার চলে গেল। আমি যে ব্যাগ রেখে কোথায় চলে গেলে, এই তো ঢুকলে বাইক নিয়ে আবার কোথায় চলে গেলে, বললে দাঁড়াও দাঁড়াও আসছি, বুঝতে পারবে। দেখি আসুক, মনে হচ্ছে এলো, দেখি কি ব্যাপার। ব্যাগ রেখে চলে গেলে, আমি বললাম কি হলো, কি ব্যাপার। নামে আবার তুমি যদি বেরো আবার, আরে বাবা, আখের রস তোমার মেয়েই তো খায় না, এটাই তো সমস্যা। আখের রস খাবি না একটু? কেন? হ্যাঁ, ভালো লাগে না? খাবে না, আমরাই খাবো। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আখের রস ভালোই লাগে, সেই স্বাদ। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা যদি আখের রস পাওয়া যায়, আর কিছু আর চাই না। বলো যে আমার হাজবেন্ড কাজ করে রোদে ঘুরে 45 ডিগ্রিতে রোদে ঘুরে কাজ করে আমার জন্য এটা নিয়ে এসছে, এটা বলো। আসার সময় আবার এই আখের রসও নিয়ে এসছে। হ্যাঁ। আমার বলা লাগবে না, তুমি যা বললে সবই থাকছে ওর মধ্যে। এই না হলে পতি। আবার ওই ভেন্ডি, তারপরে মেনু কি? ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়ি। এখন বাজে 4টে, ওই দেখো 4টে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে এখন এদেরকে ঘুম পাড়াবো। আমি খেয়ে দিয়ে এসেছি, এসে দেখি যে এরা সব ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে ওইটা এটা তো খেলা করছিল, আর এটাও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আবার এদেরকে মানে আবার এটার ঘুমের সময় হয়ে গেছে, একটু খেলা করলাম ওর সঙ্গে, একটু খাওয়ালাম, আবার ওর ঘুমের সময় হয়ে গেছে। আর একটা শাড়ি বার করে রাখলাম। ওই পাড়াতে তো কীর্তন আছে, তোমাদের তো আগের দিন বলেছিলাম বোধহয় যে কীর্তনের প্রস্তুতি হচ্ছে। দাঁড়া মা, ওকে বিরক্ত করিস না। তো শাড়িটা বার করে রাখলাম, বিকেলবেলায় যাওয়ার ইচ্ছা আছে, যদি ঝড়মেঘ না হয়। ঝড়মেঘ হলে আর যাওয়া হবে না। তো এখন একটু আবার ওটাকে ঘুম পাড়াতে হবে, কান্না করছে। আর এই ভিডিওটা মানে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ শুরু করবো একটু পর থেকে, মানে সন্ধ্যেবেলা থেকে। তো ততক্ষণের জন্য টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।